বিখ্যাত গাজী মামার গরু মাংস ভুনা। কি না, এই ভিডিও দিয়ে হয়তো খিদা লেগে গেল। প্রতিদিন আমার 20 কেজি হান্ডি সেল হয় ঢাকা সিটির মধ্যে। দেখ, খালি খাবারের ভিডিও আসতেছে, এগুলো দিয়ে আর ভালো লাগতেছে না। বাসায় তেমন কিছু নাই। আপনার সাথেও ঘটতে পারে এই ধরনের ঘটনা, তাই আজকে আমি এটার সলিউশন নিয়ে এসেছি। যদি আপনার পেটে খুবই ক্ষুধা থাকে কিন্তু বাসায় তেমন কোনো খাবার নেই এবং মোবাইলে আপনার ফুডের ভিডিও দেখে আপনার খিদা আরো বেড়ে গেল, তখন আপনারা এই রেসিপিটা করতে পারেন। নর্মাল রেসিপি, বাসায় যা যা আছে তাই দিয়ে ভালো মতো একটা বানিয়ে নিতে পারেন। তো এটা বানানোর জন্য আমরা কিচেনে চলে যাই, চলুন। তো ওই জায়গায় একটা খালি প্লেট পড়ে রয়েছে, এখন আমি এর মধ্যে কিছু আইটেম দিয়ে ভর্তি করব। ফ্রিজের মধ্যে দেখলাম একটি টমেটো রয়েছে, তাই এই টমেটোটা নিয়ে এখানে ধুয়ে দিলাম এবং এখানে দেখলাম কতগুলো মোগলাই পরোটা। এগুলো খাওয়া যাবে না অবশ্য, তেল রয়েছে খুব এগুলোতে, তাই এখান থেকে কুচি কুচি কিছু পেঁয়াজ নিয়ে এখানে ধুয়ে দিলাম। মিক্সি খুললাম আর ভেলিয়ে এলো 1 পিস পুঁটি মাছ। এই পুঁটি মাছগুলো আমি ব্যবহার করব আমার রেসিপিতে, তাই এই প্লেটে ঢেলে নিলাম। ঢালার সময় একটা পড়ে গেল, তাই এটা উঠিয়ে দেওয়ার সময় আর রাখলাম না, খেয়ে ফেললাম। এরপরে এখানে ফ্রিজের উপরে দেখলাম কিছু আলু ভাজি রয়েছে, এগুলো আমি ব্যবহার করছি, এখানে ঢেলে নেব। বাস এগুলোই, আর কিছু লাগবে না। এখন 1 কাপের পরিমাণ আটা নিয়ে নেব। এখন আমি টমেটো এবং পুঁটি মাছ কাটার জন্য ছুরি নিয়ে নেব। এখানে 2টা ছুরি আছে, এখন আদা পাতা লবণ চাদা আর এইটাই নিয়ে নিই নতুন ছুরি। যাই হোক, এখন আমাদের আর কিছু লাগবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা ফ্রেশ ছুরি আমাদের খাপ থেকে বের করার পরেই কতটা চিলিক দিচ্ছে। যাই হোক, এখন আমরা টমেটোটা কেটে নিব। টমেটোটা ভালো করে কুচি কুচি করে কাটতে হবে, কারণ এটা যেখানে ব্যবহার করবেন আপনারা সেখানে ছোট ছোট করে পিস করা লাগবে। আমি এখনই বলছি না কি বানাতে যাচ্ছি, শেষে দেখতেই পাবেন। অবশ্য থাম্বনেইলে আপনারা দেখে বুঝিয়ে গেছেন। যাই হোক, এখন কুচি কুচি করা পেঁয়াজগুলো আমরা আবারও কুচি কুচি করে নিচ্ছি, কারণ কুচি কুচি করে দেওয়া ছাড়া এগুলো কুচি কুচি হয় না। যাই হোক, এখন পুঁটি মাছগুলো ভালো করে কুচি কুচি করে নেব, কারণ এগুলোতে খুবই কাটা থাকে। এগুলো ছুরি দিয়ে কাটার কারণে কাটাগুলো খুবই ছোট ছোট হয়ে গেছে। যাই হোক, এখন আমরা এগুলোকে ভালো করে মাখানো যাবে না, এখনই এর মধ্যে আর কিছু দেওয়া লাগবে। যা, এখন আমরা এর মধ্যে মরিচের ফাঁকি দিয়ে দেবো সামান্য পরিমাণ, কারণ পুঁটি মাছের ভাজার সময় এগুলোতে মরিচের ফাঁকি দেওয়া হয়েছে, তাই সামান্য দিলাম। কালার হওয়ার জন্য হালকা পরিমাণ একটু হলুদ দিলাম। এখন আমরা 1 চিমটি 2 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেবো, কিন্তু আমি লবণ বেশি দিয়ে ফেলেছি, তাই একটু কমিয়ে নেই। যাই হোক, বেশি তিতা আমার ভালো লাগে না আবার। এখন আমরা এগুলোকে ভালো মতো মাখিয়ে নেওয়ার আগে এই রকম একটা ম্যাজিক মশলা দিয়ে দিব। এটা দেওয়ার কারণে আপনার এটা দ্বিগুণ টেস্টি হয়ে যায়, তাই এটা আমি ব্যবহার করে দেখতে পাচ্ছেন ছিটতে পারছি না, তাই আমি এর বিসমিল্লাহি আল্লাহু আকবার করে দিলাম। যাই হোক, এখন এটা এর মধ্যে মিশিয়ে দেব। ভালো করে মশলাগুলো দিয়ে এগুলোকে এমনভাবে মাখবেন যেন গুঁড়ি গুঁড়ি হয়ে সকল জিনিস ছোট ছোট হয়ে ভর্তার মতো হয়ে যায় আর কি। যাই হোক, আমি এখন মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে মাখছি, এভাবেই আপনাদের মাখতে হবে, পুরো হাত ব্যবহার করে ভালো করে মেখে এখন আমরা এটাকে এক কিনারে ধুয়ে দেব। যাই হোক, এখন আমরা আটাগুলো নিয়ে আসলাম। এখন আটাগুলো গুলাতে হবে। আপনারা কুসুম গরম পানি অথবা নর্মাল পানি দিয়েও এটা গুলাতে পারেন। তো প্রথমে আমি এভাবে চুক্ষা করে মাঝখানে গর্ত করে নিয়েছি, যেমনটাই সিমেন্ট গুলানো হয়। যাই হোক, এখানে আমরা এখন পানি ঢেলে দেব। পানি প্রথমে অল্প অল্প করে দেবেন, একদম বেশি পানি দেবেন না, তাহলে আটাটা বেশি কেতকেতা হয়ে যাবে। যাই হোক, এখন আমরা এর মধ্যে আস্তে আস্তে আটা ঢালবো, যেন পানি একদম নিচে না পড়ে। আপনারা খেয়াল রাখবেন যে আচ্ছা, যাই হোক, পানিটা পড়ে গেছে, সমস্যা নেই। এখন আমরা একে ভালো করে মাখিয়ে নেব। মাখানোর মাঝখানে হালকা হালকা করে পানি দেওয়া লাগবে, যেন এটা ভালো করে তৈরি হয়ে যায়। প্রথম আমরা চামচ দিয়ে নেবো, কিন্তু পরে হাত দিয়ে দেবো এখানে, যেন কিনার দিয়ে যেসব আটাগুলো লেগে থাকে তা ভালো করে পরিষ্কার হয়ে যায়। যাই হোক, এই দেখতে পাচ্ছেন আমাদের ডোটা কিছুটা এমন হয়েছে। এমন হওয়ার পরে আপনারা করবেন, বেলুন ফিরিয়ে নিয়ে আসবেন, তার মধ্যে এটা বেলা লাগবে। ডোটা বেলার পূর্বে আপনারা এর মধ্যে কিছুটা আটা নিয়ে ভালো করে মথে নেবেন, যেন এটা খুবই সফট এবং নরম হয়ে যায়। যাই হোক, এটা 2 ভাগ করে নিলাম এবং একই বেলা লাগবে। বেশ পাতলা করেই বেলবেন, খুব মোটা রাখবেন না এবং খুব পাতলাও রাখবেন না, যেন ছিঁড়ে যায়। এবং খুব মোটা রাখলে ভিতরটা ভালো মতো সিদ্ধ হবে না, তাই আমি মোটামুটি মাঝারি সাইজের পাতলা করে একটা কেটে নিলাম। এখন এই রকম সাইজের কিছু মুখার প্রয়োজন হবে, কিছু না মানে একটা মুখারই প্রয়োজন হবে। এই মুখাটা দিয়ে এই কিনার সাইডের দিকে আমরা একদম চাপ দিব। চাপ দেওয়ার পরে দেখবেন এভাবে গোল হয়ে কেটে গিয়েছে। এখন আপনারা সিম্পলভাবে আটাটা টান দিবেন আর এভাবেই আপনাদের গোল একটি ডো তৈরি হয়ে যাবে। যাই হোক, এটা উঠিয়ে নেবেন। এরকম করেই আপনাদের সকল ডোগুলো বানিয়ে নিতে হবে গোল করে।
অতগুলো ডো বানাইনি, আমি মাত্র 10-12টার মতো বানিয়েছি। এখন আমরা এগুলো রেডি করে মেইন প্রসেসে যাওয়া শুরু করব। তো এইভাবে করে যেই মশলাগুলো আমরা বানিয়েছিলাম তা হালকা করে চ্যাপটা করে এর ভিতরে দিতে হবে এবং এটা কিনার থেকে ফোল্ড করে উপর দিয়ে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে কুচি নিয়ে নিতে হবে, মানে একটা কুচির মতো দিতে হবে। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, ইউটিউবে সার্চ দিলে মোমোর অনেক শেপ দেখা যাবে। যাই হোক, এটা এভাবে করে দিয়ে গোল করলাম। এই তো আমার হয়ে গেল একটা মোমো। এরকম করে বাকি মোমোগুলো আমরা তৈরি করে নেব। আনফরচুনেটলি মাঝখানে কারেন্ট চলে যাওয়ার কারণে অন্ধকার দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমাদের এই মোমোগুলো হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে চুলায় দেব। কিন্তু কারেন্ট নেই, তাই এগুলোকে আমরা কারেন্টের চুলায় আর সিদ্ধ করতে পারবো না। এখন আমরা এগুলোকে গ্যাসের চুলায় সিদ্ধ করার জন্য নিয়ে যাবো। সিদ্ধ করার আগে আপনাদের এরকম কিছু একটা যন্ত্র লাগবে, মোমো মেকার। আমি নিজেই হাতে বানিয়েছি, প্রেসার কুকারের সাথে এগুলো দেয়, কিন্তু আমি কিছু এক্সট্রা সিদ্ধ করেছি। আপনারা চাইলে বাঁশের সাজি অথবা কোনো ফুটাদার এরকম জিনিসের উপরে করতে পারবেন। তো যাই হোক, পাতিলের মধ্যে আমি প্রথমে সামান্য পানি নিয়ে নিলাম এবং এর মধ্যে মোমোগুলোকে সাজিয়ে দেব ভালো মতো। আপনারা চেষ্টা করবেন যেন একে অপরের গায়ে যেন না লাগে, আর যদি লেগেই যায় তাহলে একটু তেল মেখে নেবেন, তাহলে এই দুটো আর জোড়া লেগে যাবে না। তো এখন এই সাইজের একটা বাটি দিয়ে পাতিলটা থেকে দেবো। পাতিলটা ঢাকার সময় একটা চমৎকার হলো, যখনই আমি ঢাকলাম তখনই ঠাস করে কারেন্টটা চলে আসলো। যাই হোক, কারেন্ট যেহেতু চলে এসেছে, গ্যাসের চুলায় আর দিলাম না, যেহেতু এখান থেকে নামিয়ে কারেন্টের চুলায় দিয়ে দিলাম, কারণ কারেন্টের চুলায় নিশ্চিন্তে থাকা যায়, পানি বলক এসে পড়ে যায় না। যাই হোক, এখন আমরা এই কারেন্টের চুলাটাকে ফুল হিটে জ্বালিয়ে দেব এবং 20 মিনিটের জন্য অপেক্ষা করব। আমরা 20 মিনিট পরে এটা এসে খুলে নেব। তো এই জিনিসটা কিছুক্ষণ আগে এমন ছিল, কিন্তু আমি যখন চুলায় চড়িয়ে আসলাম তখন দেখলাম এই একটা পড়ে আছে, তাই এইটা হারানোর ভয়ে নিয়ে আর কি খেয়ে ফেললাম। যতই তেল হোক না কেন, একটা খাইছি তো কিছুই হবে না। যাই হোক, এটা খুবই মজা ছিল। প্রায় 20-25 মিনিট পরে কিচেনে চলে আসলাম, দেখলাম এটা হয়তো হয়ে গিয়েছে। খালি হাতে খুলতে গিয়ে খুবই তাপ খেলাম, হয়তো ঠোসা পড়ে যাবে। যাই হোক, এখন একটা তেনা দিয়ে এটা উঠিয়ে নেব। উঠানোর সঙ্গে সঙ্গে দেখলাম, ও মাই গড, খুবই ভালো একটি স্মেল আসছে। তো চলুন এটাকে এখন সার্ভ করা যাক। তো পেটে ক্ষুধা নিয়ে চলে আসলাম। এই মোমোগুলো খেতে দেখতে পাচ্ছেন, এগুলো কত সুন্দর হয়েছে এবং কালারফুল হয়েছে। যাই হোক, সসটা ছিটিয়ে দিলাম। ভিতরটা দেখতে পাচ্ছেন কতটা ভালো করে সবজিগুলো সিদ্ধ হয়েছে। এখন আমরা এর বাসনাটা আরে কি ভালো একটা বাসনা, না গন্ধ না, সমস্যা নেই। এটা খাওয়ার সময় বুঝলাম এটা খুবই মজা হয়েছে বাসায় বানানোর তুলনায়। বাসায় বেঁচে যাওয়া সবজি দিয়ে এমন জিনিস বানানো খুবই ভালো একটা কাজ। আপনারা এমন জিনিস বানিয়ে ফেলবেন বাসায় সবজি বেঁচে গেলে। আমি তো এই মোমোর প্লেটটাও চেটে পুটে ভালো মতো খেয়েছি, আপনারা চাইলে প্লেটটাও খেয়ে ফেলতে পারেন। গাইস, খাওয়া শেষ, চলুন এখন উঠি। বেশি খেয়াল রে, এত আর জীবনও খাওয়াবো না। এই ছিল আমাদের আজকের কুকিং ভিডিও। ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। এতক্ষণ আমি মুয়াজ ছিলাম আপনাদের পাশে। আজকে যাচ্ছি, বাই।